সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই, সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে, সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক তিনবার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই ধরনের আরো অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি? বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া এটা একরকম আপনার কি বলা যায়, একরকম অশুদ্ধ এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত। কোনো ব্যক্তি যদি শর্ত দেন, ছেলেকে শর্ত দিলেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব। অথবা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। তো এগুলো শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয়। কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয়, বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না। এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো, সে চাকরিটা যদি বৈধ হয়, ভালো কোনো কাজের চাকরি হয়, তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই। তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয়। এরপর সালমা রাশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল শুদ্ধ হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের। যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে ওযু গোসল বিশুদ্ধ হবে না। আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। সাব্বির হোসেন আপনি লিখেছেন, আমাদের এলাকায় যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয়, আর যিনি 2 বার হজ করেন তাকে আলহাজ বলা হয়। এই পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে? অদ্ভুত এবং বেশ পিকুলিয়ার একটা জিনিস শুনলাম যে হাজি এবং আলহাজ। প্রথমত এটা যে বাংলাদেশে এরকম প্রচলন আছে সেটা আমি জানতাম না। দ্বিতীয়ত হাজি এবং আলহাজ বলতে আলাদা কোনো পরিভাষা আসলে নেই। হাজি যা, আলহাজও তাই। যিনি হজ করেন তিনি হাজি, আর তাকে আবার আলহাজ বলা হয়। আরবি গ্রামার আলোকে হাজির শুরুতে আল যুক্ত হয়েছে, কোথাও কোথাও আল যুক্ত হয় আলিফলাম, কোথাও কোথাও আলিফলাম যুক্ত হয় না, সেটা ভিন্ন বিষয়। বাকি শব্দের অর্থ একই, অর্থাৎ হজ যিনি করেছেন তিনি হাজি, তিনি আলহাজ। অতএব এখানে একবার আর 2 বারের করার সাথে এর অর্থের কোনো সম্পর্ক কিন্তু নেই। যদি কোনো এলাকাতে এটা প্রচলিত থাকে সেটা নেহায়েতই জ্ঞানতাবশত এসেছে, এছাড়া আর কিছু নয়। তাওহিদা রহমান যুথি আপনি লিখেছেন, ইসলামে নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কি? যেমন সামনের কিছু চুল ছোট করা বা পেছনের কোনো কাট দেওয়া। মেয়েরা চুল ছোট করতে পারেন প্রয়োজন মাফিক, এবং সেটা উম্মাহাতুল মুমিনিনদের থেকে প্রমাণিত নানাভাবে। কিন্তু মেয়েদের চুল ছোট করতে গিয়ে যদি পুরুষদের মতো করে ফেলা হয় এবং এমনভাবে চুল ছোট করা হয় যে চুল ছোট করার ফলে আপনার অমুসলিম নারীদের, ফাসিক নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এছাড়া এমনিতে সাধারণভাবে চুল ছোট করলে সেটি জায়েজ আছে। এরপরে এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ঈমানদারের কিন্তু থাকতে হবে।
কাইফ সাইফ ইয়ারি থেকে আপনি লিখেছেন, কিস্তিতে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে? কিস্তিতে জিনিসপত্র বেচা কেনা করা এটা জায়েজ আছে, এবং কিস্তিতে বেচা কেনা করলে সাধারণ বেচা কেনার চাইতে দাম কম বা বেশি হলে সেটাও কিন্তু না জায়েজ কিংবা হারাম নয়। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। এরপরে আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, আমি একা, অন্যের সন্তানকে দত্তক নেওয়া কতটুকু জায়েজ হবে প্লিজ বলবেন। আপনার সন্তান নেই, সন্তানহীন, আপনি অন্যের সন্তানকে দত্তক নিচ্ছেন, জায়েজ আছে, কিন্তু আপনার নিয়ত যদি হয় অসহায় মানুষের সহায়তা করা, সেক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য হবে যে আপনি একজন অসহায় পরিবারকে সহায়তা করলেন, আপনি একটা অসহায় পরিবারকে, তার সন্তানকে লালন পালন করে দিলেন, শুধুমাত্র এই উদ্দেশ্য যদি থাকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন। কিন্তু কারো সন্তানকে এনে নিজের সন্তান হিসেবে পরিচয় দেওয়া সেটা গর্হিত কাজ, সেটা করা যাবে না। এরপরে নুসরাত জাহান আপনি লিখেছেন, আমরা জানি হিল্লা বিয়ে হারাম, যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে? আগের স্বামীর জন্য হালাল হয়ে যাবে ঠিক, কিন্তু কাজটা জঘন্য এবং গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এসটি আমান আপনি লিখেছেন, অন্যের টিউবওয়েলের পানি না বলে খাওয়া যাবে? অন্যের টিউবওয়েলের পানি তাকে না বলে আপনি পান করতে পারেন সচরাচর, কারণ টিউবওয়েলের পানি পান করলে কেউ সচরাচর বাধা দেয় না, এবং এটাতে টিউবওয়েলের মালিক যে তার কোনো ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কোনো ক্ষতিও হয় না আসলে। তো সেই জন্য এই টিউবওয়েলের পানি পান করাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, কেউ যদি তার টিউবওয়েলের পানি পান করতে কোনো প্রকার বিধিনিষেধ তার থাকে, এমনভাবে তিনি এটাকে সংরক্ষণ করেন যে যেন কেউ নিতে না পারে, তারপরও যদি আপনি নেন সেটা গুনাহ হবে। সচরাচর টিউবওয়েলের পানি নিলে কেউ বাধা দেয় না। হ্যাঁ, এরকম হয় যে অনেকের প্রাইভেসি নষ্ট হয়, তার বাসার ভিতরে অন্য লোকরা এসে অনবরত পানি নিলে, সেক্ষেত্রে তিনি যদি বাধা দেন বা কোনোভাবে তার অসম্মতি প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ হবে না।